আসসালামু আলাইকুম। পাওয়ার স্টার পেজ পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা একটি আপনার পিএসজি 1250 মডেল একটি সোলার আইপিএস লোড টেস্ট করব। এটা আমরা লোড টেস্টে রেখে দিয়েছি। এখানে লোড অন ইনভার্টার আপনার 273 ওয়াট 16 ভোল্ট এবং 20 এমপিয়ার মতো আমরা এখানে সোলার থেকে পাচ্ছি। আপনার 309 ওয়াট আমাদের অলরেডি এখানে লোড চলছে। 309 ওয়াট কিন্তু লোড দেওয়া হয়েছে। এসি লাইন কিন্তু অফ আছে, সোলার থেকে চলছে, সোলার ইন্ডিকেটার চলে আছে। আমাকে সোলার থেকে পাচ্ছি 20 এম্পিয়ার। আমার যে সোলার যে কেবল এটা থেকে কত এম্পিয়ার পাচ্ছি আমি একটু দেখি। যেখানে দেখেন 19, 18, 19, এখানে প্রায় 20 এম্পিয়ারের মতোই কিন্তু পাচ্ছি। অনেকে বলেন যে আপনার ডিসপ্লেতে দেখায়, কিন্তু আপনার আসলে প্যানেল থেকে সেই ওয়াটটা এম্পিয়ারটা আসে কিনা আমরা ক্লিপন মিটার দিয়ে কিন্তু আমরা দেখাও দিলাম। আর এই আইপিএসটা আপনার যাবে সাখাওয়াত হোসেন ভাইয়ের জন্য। এটা চট্টগ্রাম পটিয়া যাবে। এটা 1200 ভিএ আপনার কালো যে ডায়াল, তাদের আগে অর্ডার করা ছিল, এই আইপিএসগুলো আগে অর্ডার করা, এই জন্য এই আইপিএসটা আমাদের একটা এবং আরেকটা আছে আপনার পিএসজি 150, এই দুইটা কালো ডায়ালের আইপিএস লাস্ট আপনার শেষ। এরপরে আর কালো ডায়ালগুলো হবে না। এরপরে আপনার কালো বডিতে আমাদের নতুন ডিজাইনের যেই ক্যাবিনেট আসছে, সেই ক্যাবিনেটে আপনার সাদা ডায়ালগুলো হবে। ভিতরে বরাবরের মতো আমাদের যেমনটি থাকে ঠিক তেমন সেইভাবেই আপনার করা আছে। ঠিক আছে, আপনার ক্যাটাগরি আপনার সিস্টেমগুলোই করা। এটা 1200 ভিএ, সব আছে আপনার 3.5 ইঞ্চি ফিটনেস এবং হাইট ডবল কুলিং ফ্যান এবং 20 মসফেট জাস্ট বরাবরের মতো যেগুলো আপনারা দেখে আসেন। এটা জাস্ট একটু ছোটো করে একটা রিভিউ দিচ্ছে আর কি। এটা আপনার কত কিলোওয়াট কত এম্পিয়ার 0.4 কিলোওয়াট কিন্তু আপনার ইউজ করা হচ্ছে। এটা পুরো ডিটেলসই কিন্তু এখানে পাবেন। আর যখন আমার লোড কিন্তু আপনার সোলার ছাড়া বেশি দেওয়া হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক এটা কাট করে কিন্তু আপনারা আপনার কারেন্টের দিকে চলে যাবে। আর যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু অটোমেটিক ব্যাটারির দিকে আপনার চলবে। এটা কিন্তু 1000 ভিএ আপনার লোড ক্যাপাসিটি। এটা যদি আমরা এখন লোড টেস্ট করি, এখানে আমরা এগুলো অফ করে দিই। অলরেডি কিন্তু আমরা 1000 ওয়াট কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমাদের আইপিএসটি থেকে। আমাদের আইপিএসটি যদি আমরা ফলো করি, আপনার 1025 ওয়াট জাস্ট বলে একটু ওয়াট আপনার কম বেশ থাকার কারণে একটু আপনার এদিক সেদিকে দেখাতে পারে। এখন যদি আমরা 100 ওয়াট একটি লাইট দিয়ে ওভারলোড ট্রিপ করি, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ওভারলোড ট্রিপ করছে। লোড বেশি হওয়ার কারণে কিন্তু এটা আপনার যে অলরেডি কারেন্টের দিকে শেয়ারিং করছে। দেখতে পাচ্ছেন আপনার সোলার কিন্তু অলরেডি অফ হয়ে গেছে। আমরা যদি লোডগুলো কমাই দিই, জাস্ট প্রচণ্ড টাপ, জাস্ট এত আলোর মধ্যে ভিডিও করা এমনিতে একটা বিরক্তকর। আপনার যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এখন কিন্তু আপনার সোলার থেকে আপনার চার্জ নেবে। সোলার থেকে চার্জ নিলে এখানে দেখতে পাবেন সোলার থেকে চার্জিং। চার্জ হয়ে গেলে কিন্তু অটোমেটিক এটা কিন্তু আবার আপনার সোলার থেকে আবার কিন্তু কানেক্ট হয়ে যাবে। আপনার লোড যখন কমায় দেবেন, সোলার যে বেশি লোড হয়ে যায়, আপনার সোলার প্যানেলের মধ্যে লোড বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক এটা আপনার কারেন্টকে শেয়ারিং করবে। আর যদি কারেন্ট না থাকে সেটা ব্যাটারি থেকে নেবে। ব্যাটারিটা যে চার্জটা স্টোর করবে তখন সেটা ব্যাটারি থেকে নেবে। এটা আপনার এখানে কত কিলোওয়াট ইউজ করছে দেখতে পাচ্ছেন। কিলোওয়াট কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এখানে যতই আপনি ইউজ করবেন জাস্ট লোড কিন্তু অফ করে রয়েছে আপনার। এখানে আমি অনেক 300 ওয়াটই কিন্তু দিয়ে রাখলাম। জাস্ট বাড়ি ওয়েদার অবস্থা আপনার খুব একটা ভালো না, এমনিতে আপনার মেঘলা টাইপ, সেক্ষেত্রে তাও আপনার মোটামুটি ভালো মতো একটা ওয়াট আমরা এখানে 300 ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি। এটা কিন্তু আপনার জন্য এটা সর্বোচ্চ আপনার 400 থেকে আপনাদের আছে 1000 ওয়াট পর্যন্ত কিন্তু আপনারা এখানে এই আইপিএসগুলোতে আপনার প্যানেল সংযোগ করতে পারবেন। তো ভিডিও বেশি আপনারা লং করছে না। এটা আপনার এসি চার্জে কিন্তু আপনার নেবে। সোলারটা যদি আমরা এখানে সোলার সুইচটা যদি অফ করে দিই, সোলারটা যখন আমি অফ করে দেবো কিন্তু অটোমেটিক কিন্তু আপনার এই যে সোলারটা অফ হয়ে যাবে, কিন্তু আপনার এসি লাইনটা চালু হয়ে গেছে। এই যে এসি লাইনটা কিন্তু অটোমেটিক ইন হয়ে গেছে। জাস্ট ব্যাটারিতে আপনার সোলার থেকে চার্জ হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কারেন্ট থেকে চার্জ নেবে না। যখন আপনার সোলার থেকে চার্জ ফুল হয়ে যাবে তখন কোনো সময় কারেন্ট থেকে চার্জ নেবে না। ব্যাটারি না ফুলানো পর্যন্ত কারেন্ট থেকে কোনো চার্জ নেবে না। তো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আইপিএস যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে ফোন দেবেন। তো ধন্যবাদ সবাইকে।